বেংটেক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সানোয়ার শানু। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন। লেটস গো স্টার্ট ইট। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য যাবতীয় ইনফরমেশন আমি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে নিয়েছি। আপনি ইচ্ছা করে তাই করতে পারেন। তারপর একটি ব্রাউজার অন করে অ্যাড্রেস বারে টাইপ করুন PCC-BD। অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ইউটিউব ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে দ্রুত ওয়েবসাইটে রিডিরেক্ট করতে পারবেন। রেজিস্ট্রেশনে পেস্ট করলাম। তারপর হচ্ছে নেম। তো যারা নিউ ইউজার তাদের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা ওল্ড ইউজার তারা পুরানো ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। মোবাইল নাম্বার, তো এখানে মাস্ট একটি ভ্যালিড মোবাইল নাম্বার ইউজ করতে হবে। দেখেন এখানে একটি অপশন রয়েছে NID। সো যদি আপনার বয়স 18 উপরে হয়ে থাকে মাস্ট আপনাকে NID দিতে হবে। আর যদি ফরেন বিদেশে যান কিংবা চিলড্রেন হিসেবে কাউন্ট হয় তাহলে NID দরকার নেই। তারপর আমি ক্যাপচা কোড 14 প্রেস করে 14 লিখলাম। এখানে নিচে কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে। কন্টিনিউতে প্রেস করি। কন্টিনিউতে প্রেস করলে এখানে আরেকটা মেসেজ আসবে। দেখেন PCC-AB1966 এই কথাটি মেসেজ অপশনে লিখে 26969 সেন্ড করতে হবে। 26969 সেন্ড করলে সেটা পুলিশ হেডকোয়ার্টারের কাছে চলে যাবে এবং সেটা অবশ্যই বলছে 5 মিনিটসের মধ্যে। আর যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন সময় ইউজ করেছেন সেই মোবাইল নাম্বারটি থেকে এই মেসেজটি আপনি 26969 সেন্ড করুন। নাম্বারটিতে সেন্ড করার পর আপনাকে একটি মেসেজ ব্যাক করবে যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। রেজিস্ট্রেশন প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর লগ ইন করতে হবে সেই মোবাইল নাম্বারটি দিয়ে। তারপর অ্যাপ্লাই মেনুতে এসে এখানে প্রেস করি, দেন গো আপডেটে প্রেস করব। এখানে দুটি অপশন রয়েছে। যারা ডোমেস্টিক কাজ করবেন তারা আদার সিলেক্ট করতে পারেন, আর যারা অ্যাব্রোডে যাচ্ছেন তারা গো আপডেট সিলেক্ট করবেন। আর পৃথিবীর সকল দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার পড়ে না। মিডল ইস্টে শুধু সৌদি আরবিয়া ইভেন, আর যদি ইউরোপে যান লাগবে, প্লাস আমেরিকা কানাডার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়। রেস্ট অফ দেশগুলোর জন্য সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স নট রিকোয়ার্ড। গো আপডেটে প্রেস করি। তারপর কান্ট্রি অফ ট্রাভেল, কোন দেশে যেতে চান সেই দেশটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে একটি বিষয় ইম্পর্টেন্ট, যখন আপনি বিদেশ যাওয়ার জন্য PCCর জন্য আবেদন করবেন ফার্স্ট টাইম এখানে দেশ সিলেক্ট করতে হবে কোন দেশে আপনি যেতে চান। আর যেহেতু আমি ডকুমেন্টসগুলো অলরেডি টাইপ করেছি মাইক্রোসফট ওয়ার্ডে কাজটা ফাস্টার করার জন্য, শুধু ডকুমেন্টসগুলো আমি কপি পেস্ট করে এখানে ছেড়ে দেব। এখানে পাসপোর্ট ইস্যু ডেটটা আপনি পেয়ে যাবেন আপনার পাসপোর্টের 5 অগাস্ট। পাসপোর্ট ইস্যু প্লেস আপনি যদি বাংলাদেশ হন ঢাকা সিলেক্ট করবেন, আর বিদেশ কোনো মিশনে হলে সেটা সিলেক্ট করতে হবে। এখানে এক্সপায়ারি ডেটটাও আপনার পাসপোর্টে পেয়ে যাবেন। দেন মোবাইল নাম্বারটা আমি কপি করে পেস্ট করব। নেক্সট অপশন রয়েছে ফুল নেম, সাজ্জাদ হোসাইন। রিলেশন সিলেক্ট করতে হবে এখানে। তারপর রয়েছে মাদার নেমসের অপশন, সিলেক্ট করলাম। দেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ কত ইনফরমেশনটি পাসপোর্টে পেয়ে যাবেন। ইভেন বাবা মার নামের সঠিক স্পেলিংটাও পাসপোর্টের মধ্যে রয়েছে। আর যারা এই পাসপোর্ট পেয়ে গেছেন তাদেরটা তো আরও ক্লিয়ার। ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। দেন এখানে স্যালুটেশন টাইটেল মিস্টার মিসেস নান, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে ফটোর মাপ 150 KB। ফটোগুলো আমি ফটোশপ সফটওয়্যারে খুব ফাস্টার প্রসেস করে নিচ্ছি। চালান কপির একটি নির্দিষ্ট মাপ রয়েছে, সেটা হলো 800 পিক্সেল বাই 600। সো মেজারিংটা অ্যাসিটিস নিতে হবে, না হলে হয়তো আপলোড করতে সমস্যা হবে। আর এখানে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে রেফারেন্স নাম্বারটি পাবেন সেই রেফারেন্স নাম্বারটি
চালানের উপরে লিখতে হবে। সেটা ম্যানুয়ালি লিখতে পারেন কিংবা ফটোশপে গুগল থেকে সেই রেফারেন্স নাম্বারটা কপি করে ফটোশপে এখানে এসে পেস্ট করে দিতে পারেন, তাহলে আর টাইপ করার ঝামেলাটা থাকতো না। প্রসেসিং শেষ, এবার ফটো আপলোড করব। চুজ ফটো, এখান থেকে আমি ফটোটা সিলেক্ট করছি, সেভ এন্ড নেক্সট বাটনে প্রেস করি। দেখেন এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ইনফরমেশনগুলো পাসপোর্টে রয়েছে, সেখান থেকে অ্যাজ ইট ইজ টাইপ করতে হবে যাতে ভেরিফিকেশনের সময় আপনাকে ইজিলি খুঁজে পাওয়া যেতে পারে। মিস্টেক হলে অবশ্যই ঝামেলা, সো উই শুড ট্রাই টু অ্যাভয়েড দিস মিস্টেক। প্রেজেন্ট অ্যাড্রেস, আর যেহেতু আমি ইনফরমেশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে রেখেছি, সো ইটস নট প্রবলেম ফর মি। জাস্ট পোস্ট অফিস, ভিলেজ শুধু কপি থেকে ওয়ার্ড থেকে কপি করা আছে, এটা শুধু এখান থেকে কপি করে ওয়েবসাইট শুধু পেস্ট করে দেব। আমি সবগুলি পেস্ট করলাম, তারপর যেটা নট ইম্পর্টেন্ট সেটা আমি কেটে দিচ্ছি। ডেলিভারি ফর্ম অপশন রয়েছে, এখান থেকে থানা বা এসপি অফিস সিলেক্ট করতে পারেন। থানা সিলেক্ট করলাম, সেভ এন্ড কন্টিনিউতে প্রেস করি। নেক্সট এখানে নেসেসারি ডকুমেন্টস, আমি শুধু এখান থেকে পাসপোর্ট আপলোড করব। পুলিশ ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট আপলোডটা এনাফ, অন্য ইনফরমেশন দরকার নেই যদি না রিকোয়ারমেন্ট। সো তারপর সেভ এন্ড কন্টিনিউতে প্রেস করি। নেক্সট একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এখানে দেখেন যে রেফারেন্স নাম্বারটির কথা আমি বলছিলাম সেটা কপি করলাম এখান থেকে, তারপর ফটোশপে এসে আমি পেস্ট করে দিলাম। এটা বাধ্যতামূলক অবশ্যই করতে হবে, না হলে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হতে পারে। নেক্সট এখন অ্যাপ্লিকেশনটি আপনি প্রিন্ট করে ড্রাফট কপি দেখা উচিত যে কোনো মিস্টেক হলো কিনা, বা কয়েকবার পড়া উচিত। অনেক সময় দেখা যায় যে অন স্ক্রিনে অনেক মিস্টেক ধরা পড়ে না, এই জন্য ড্রাফট হিসেবে প্রিন্ট করে নিলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। সো আমি ড্রাফট প্রিন্ট করে নিচ্ছি যাতে মিস্টেক না হয়, কারণ মিস্টেক হলে তো এত ঝামেলা, ভেরি হার্ড টু সে। প্রথম দিকে হেল্পলাইন ছিল, কথা বলা যেত, এখন হেল্পলাইনটা ওপেন হয়নি। সো মেসেজের অপশন রয়েছে, এই জন্য কেয়ারফুলি দেখা উচিত। এরপর কোথাও যদি কোনো মিস্টেক ধরা না পড়ে তাহলে ফাইনাল সাবমিশনে প্রেস করে কনফার্মে প্রেস করুন। কনফার্ম হয়ে গেল। এরপর চালান আপলোড করতে সাধারণত 24 আওয়ার্স টাইম নিয়ে থাকে। সো আফটার 24 আওয়ার্স ক্লিকে প্রেস করে এখানে তারপর ব্যাংক নেম সিলেক্ট করব, ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এখান থেকে, দেন ব্রাঞ্চ নেম, এখানে চালান ডেটটা উল্লেখ করতে হবে যেটা চালানের মধ্যে রয়েছে। চালানের নং নাম্বারটা আপনার চালানের মধ্যে পেয়ে যাবেন ডেট মার্কে। চেক চালানে প্রেস করুন, চেক হয়ে গেল। তারপর আপলোড করতে হবে চালানটি। চুজ ফাইলে প্রেস করি, সাজ্জাদ চালান 70 রেফারেন্স, যেটা রেফারেন্স নাম্বার লিখেছি আমি। তারপর আপলোড বাটনে প্রেস করব। ফিনিশ বাটনে প্রেস করি। নেক্সট ফাইনাল কপিটা আমি প্রিন্ট করে নিতে যাচ্ছি, প্রিন্ট বাটনে প্রেস করি। আপনার পিসির সাথে প্রিন্টার কানেক্ট করা থাকলে বা বাকি ইনফরমেশন ঠিকঠাক থাকলে প্রিন্ট বাটনে প্রেস করি, প্রিন্ট হয়ে গেল। তো এইভাবে খুব দ্রুত এবং সহজেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন, এন্ড সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।